এই কথাগুলো গলা বাজিয়ে বলতে হবে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? কি মা বোনেরা পেয়েছেন? আগের বার বলেছিল না দেব, আর 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো, কিছুই দিল না। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ, সারাক্ষণ ওনার ছবি, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে। চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে, কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। এই তো এদের অবস্থা। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করেছিল, বাংলায় করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি। কে পাঠিয়েছিল? আমি বলেছি আমি নিজেও করবো না, তোমায় করতেও দেবো না। সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয়, পরিষ্কার বলছি, জেনে রাখুন, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে। অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে তা নয়, কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত। তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান, আমরা নিশ্চয়ই চাই। আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে। মনে রাখবেন, বাংলায় বিজেপির 2টো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস, দুজনে মিলে জোট তৈরি করেছে। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি? মা বোনেরা, সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন? মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে। অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘুয়েটে দিয়ে, যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। আমি বারবার বলবো, ভুল করলে কিন্তু আর হবে না। এই সুযোগ হারাবেন না। বিজেপিকে হারাতে চান কি মা বোনেরা? একটাও কথা নেই, আমি একাই বক বক করে যাচ্ছি। বিজেপিকে হারাতে চান? বিজেপিকে হারাতে চান? সংবিধানকে বাঁচাতে চান? দেশকে বাঁচাতে চান? 100 দিনের কাজ চান? বাংলার বাড়ি চান? রাস্তাঘাট চান? বিনা পয়সায় রেশন চান? তাহলে মনে রাখবেন, কোনো ভোট কাটাকাটি নয়, তৃণমূলের জোড়াফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে। কংগ্রেস সিপিএমকে তো বাংলায় দেখা যায় না, এরা তো চিরকাল আমাদের গালাগালি দিয়ে যায়। আর যে সিপিএম আমাকেও তো অনেকবার পিটিয়েছে, আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হয়নি। আমি তো জিন্দা লাশের মতো বেঁচে আছি, আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব। আপনাদের আমি বলি, 100 দিনের কাজের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে। আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি, সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। 3 বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে, আমরা বাংলা সরকার এটা চালু করছি। 50 দিন তো পাবেনই, 50 দিন হয়ে গেলে যদি 60 দিনও কেউ চান তারাও পাবেন। 100 দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি 30-40 জনের বেশি হয় না। তাই মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন, জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা। আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরও 11 লাখ বাকি ছিল, আরও হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না, কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে। আমরা আগামী ডিসেম্বর থেকে
মার্চের জুনের মধ্যে আমরা দুটো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো, অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন।